সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা সারা দেশের দর্শকদের মধ্যে রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সিনেমা প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এবারের ঈদের সিনেমা তাণ্ডব। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতেও রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার বিশেষ প্রদর্শনী চলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। ৩০০ টাকা মূল্যের গোল্ডেন আসনের টিকিটের জন্য সবচেয়ে বেশি হাহাকার পড়েছে এই প্রেক্ষাগৃহে। দিন যত যাচ্ছে দর্শকের চাপ ততই বাড়ছে। চোখে পড়ার মতো বিভিন্ন বয়সী দর্শকদের ভিড় ছিল প্রতিটি শোতে। আশেপাশের বিভিন্ন জেলা থেকে শত শত দর্শক ও দল বেঁধে এসেছে তাণ্ডব দেখতে। এখন পর্যন্ত একটা ডায়লগ আসছে আর কি, এটা হচ্ছে তাণ্ডবের ডায়লগ। পুরো দেশে তাণ্ডব লাগাই দেবো। অনেক সুন্দর। আর নাটকের নায়িকা হলো হবে কেউ, আসলে উনি অসাধারণ একটা নেত্রী অভিনয় করেছেন। বরবাদ, রাজকুমার, প্রিয়তমা সবগুলোই দেখেছি। এটা তার থেকে অনেক সুন্দর লেগেছে। আলহামদুলিল্লাহ ভালো, অনেক টুইস্ট ছিল যেটা আমাকে সারপ্রাইজ করেছে। শুরুর আগেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে অনেকেই বুকিং দেওয়ার টিকিট সংগ্রহ করছেন। অনেকে দূর দূরান্ত থেকে সিনেমা দেখতে এসে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ফিরে গেছেন বাড়িতে। টিকিট পাই নাই, আর মোটামুটি ছবিটা অনেক ভালো হবে, থিয়েটার দেখে অনেক ভালো লাগলো, এই জন্য আসলাম দেখতে। ঈদের পরের দিন আমরা খুবই চেষ্টা করছি দেখার, কিন্তু পারি নাই, তো আজকে আসছি। দীর্ঘ সময় দর্শক খরায় বন্ধ ছিল মধুবন সিনেপ্লেক্স, কিন্তু ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ার পর বেশ সাড়া ফেলেছে বলে জানান মধুবন সিনেপ্লেক্সের মালিক RM ইউনুস রুবেল। মফস্বলের হলগুলো যেগুলো আছে তারাও কিন্তু হলে সংস্কার করবে। এবং আপনি একটা জিনিস খোঁজ নিয়ে দেখবেন, যতগুলো এসি হল আছে প্রত্যেকের সেল বাম্পার সেল। শো শেষে অনেকের মুখে শোনা যায় সাকিব খানের প্রশংসা। দীর্ঘ সময় পর এমন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বগুড়া সহ দেশের সকল প্রেক্ষাগৃহে। ঈদের 2 দিন আগের থেকে আমাদের ব্যাপক সাড়া পাইছে ছবিটা, এত সাড়া পাইছে ছবিটা, এবং ছবিটা আমার মনে হয় যে বরবাদকেও ছেড়ে যাবে এই ছবিটা। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।